আসসালামু আলাইকুম। শেয়ারিং কেয়ারিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। এখানে দুটো ক্রিম আছে। একটা হচ্ছে গ্লো অন আর আরেকটা হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি সিরাম ক্রিম। মার্কেটে খুবই প্রচলিত এই ২ টা ক্রিমই আমি ব্যবহার করেছি। তো এই ক্রিম ২ টার আসলে বেসিক কি পার্থক্য, এই ব্যাপারটা শেয়ার করতেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো গ্লো অন যে ক্রিমটা আর এই পন্ডস হোয়াইট বিউটি, এটা ২ টার ক্ষেত্রে আলাদা, আলাদা করে বলছি। যখন ফেসে এপ্লাই করা হয় তখন গ্লো অনের ক্ষেত্রে একটা হালকা হোয়াইট গ্লো আসে। মানে গ্লোটা খুব সামান্য নিজে, নিজে ফিল করা যায়। এটা বিবি ক্রিমের মতো না, কিন্তু একটা গ্লো ভাব আসে। পন্ডস সিরাম ক্রিমের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, একই রকম। যে একটা গ্লো ভাব আসে, তবে মনে হয় যে এর গ্লোটা এই গ্লো অনের গ্লোর থেকে একটু ব্রাইট। আচ্ছা, রেগুলার যখন কন্টিনিউ ইউজ করা হয়, মানে দিনে ২ বার করে ইউজ করছি, সপ্তাহখানেক পার হয়ে গেল, এরকম ক্ষেত্রে মুখে একটা ফ্রেশ ভাব চলে আসে এই গ্লো অনের ক্ষেত্রে। এবং এই পন্ডস আ হোয়াইট বিউটির ক্ষেত্রে ২ টার ক্ষেত্রেই দেখা যায় যে মুখটা একটু ফ্রেশ লাগছে, তুলনামূলক পরিষ্কার লাগছে। তবে ত্বকের যদি কোনো আনইভেন টোন থাকে, ত্বকের যে আনইভেন টোন বোঝা যায়, এই জিনিসগুলো পুরোপুরি দূর হয় না কিন্তু। এই জিনিসগুলো আপনি নিজে সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন। বাট মুখে একটা গ্লো ভাব আসে। আ পন্ডস হোয়াইট বিউটির গ্লোটা তুলনামূলক বেশি। এটা যে কয়দিন যতদিন আমি ব্যবহার করেছি খুব স্পষ্টই ফেসে একটা ক্লিন ভাব বোঝা যেত। আর গ্লো অনের ক্ষেত্রে ব্যাপারটা একটু কম, তুলনামূলক কম। এতটা আ আ মানে কি বলবো, হোয়াইট কাস্ট অথবা এতটা ফ্রেশ কাস্ট গ্লো অন থেকে আসে নাই। এরপরে আসছি দাগ দূর করার ক্ষেত্রে। মুখের যে দাগ ছোপগুলো থাকে, এই দাগগুলো কোনো দূর হয় কিনা? হালকা পাতলা দাগ আমার মুখেও আছে। আর ওই যে বললাম আনইভেন টোনের ব্যাপারগুলো, কোনোটাই পুরোপুরি দূর হয় না। দাগের ক্ষেত্রে তো কোনো কাজই হয় না ২ টা ক্রিমের ক্ষেত্রেই। তবে এই পন্ডস হোয়াইট বিউটি যতদিন ব্যবহার করেছি তখন মনে হয়েছে যে একটু কম লাগে, চোখে একটু কম লাগে। ব্যবহার করা ছেড়ে দিয়েছি তো আবার সেটা বেড়ে গেছে। আর গ্লো অনের ক্ষেত্রে না, দাগ কমানোর কোনো পরিবর্তন আমি কিছুই বুঝতে পারতাম না। এবং মুখে যদি কোনো অসমান জায়গাগুলো থাকে সেগুলোও আসলে থেকেই যায়। তেমন কিছু চেঞ্জ বোঝা যায়নি। আচ্ছা, এসপিএফ বা রোদে বের হওয়া যাবে কিনা এই ক্রিমগুলো ইউজ করে? কোনো ক্রিমেই কিন্তু এসপিএফ ব্যাপারটা সরাসরি উল্লেখ নেই। না পন্ডস হোয়াইট বিউটিতে আছে, না গ্লো অনে আছে। তো রোদে যদি আপনারা বের হন তো আলাদা করে সানস্ক্রিন বা সান প্রোটেকশন কিছু একটা ইউজ করাই ভালো। আর আমার আসলে সরাসরি রোদে বের হওয়া সেরকম হয়ই না। বাড়িতেই বেশি থাকা হয় এবং বের হলেও রাতে বের হই। তো আমি সান প্রোটেকশন এর ক্ষেত্রে এগুলো কতটা কার্যকর, এই ব্যাপারে আমার কোনো ধারণা হয়নি। এবার আরেকটা যেটা হচ্ছে গিয়ে নেগেটিভ ব্যাপার ২ টার ক্ষেত্রেই দেখেছি। সেটা হচ্ছে বেশ কিছুদিন ব্যবহার করার পর, মানে শেষের দিকে যখন চলে আসে ক্রিমটা, তখন ক্রিম টিউবের ভেতরে বলেন আর এই ক্যানের ভেতরে বলেন, একটা পানি, পানি ভাব চলে আসে। মানে খুললে হাতে নিলে তো এখন আমি এটা আসলে ইউজ করছি। একটু মাঝে, মাঝে হাত দেয়া হয়েছে হয় দেখে এই জিনিসটা মানে অল্প থেকে গেছে, কিন্তু পানি ভাবটা চোখে পড়ছে না। তার কারণ এটা আমার মানে ইউজ করেছি কিছুক্ষণ আগে এজন্য। আর এটার ক্ষেত্রে যদি দেখাতে পারি তো দেখি কি অবস্থা। এটা অনেকদিন আর ইউজ করিনি। এটাতে এটাতেও মুখের কাছে ক্রিম জমে আছে এই মুহূর্তে। কিন্তু আমি এটা খেয়াল করেছি যে মুখের কাছে পানি জমে যায়। এটা আমার কাছে ভালো লাগে না। তখন আবার একটু ঝাঁকায় নাড়ায় বা টিউবটাকে একটু নাড়াচাড়া করার পর তখন দেখা গেছে যে পানিটা চলে গেছে। এছাড়া আসলে ক্রিমটার আর অন্য কোনো অসুবিধা মনে হয়নি। ড্রাই ভাব আসে কিনা? না, কোনো এই ২ টা ক্রিমের কোনোটাতেই মুখে দেওয়ার পরে ড্রাই হয়ে যায় নাই। ২ টাই মুখের সাথে সুন্দরভাবে ম্যাট করে মিলে যায়। একটা হালকা সফট ভাব থাকে। এবার আরেকটা প্রশ্ন যেটা আমারও মনে হয়েছে যে আচ্ছা, এই ক্রিমগুলা যদি দাগ ছোপের ক্ষেত্রে কাজ না করে, আনইভেন টোন না দূর করে, তাহলে এগুলা ইউজ করে আসলে আমাদের লাভটা কি? আমরা এটা কেন ইউজ করছি? অ্যাড এর কথা তো কি বলবো, অ্যাড যা মনে হয় তাই বলে, সেটার কথা ওদের কাছেই থাক। আমরা কেন এগুলোকে চুজ করব? আমার যেটা মনে হয়েছে যে আসলে স্কিন ক্লিনিং রুটিনের মেইন গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গিয়ে ত্বকটাকে পরিষ্কার রাখা, নিয়মিত পরিষ্কার করা, খুব গভীরভাবে পরিষ্কার করা। গভীরভাবে পরিষ্কার করার পরে বেসিক নিড হচ্ছে ময়শ্চারাইজেশন করা। তো
তো আপনার ত্বক যদি হেলদি হয়ে থাকে, ত্বকের কোনো প্রবলেম না থাকে, র্যাশ প্রবলেম, ব্রণ, দাগ, বড় মানে কোনো দাগ-ছোপের সমস্যা না থেকে থাকে, তাহলে রেগুলার ক্লিনিং করা আর পাশাপাশি একটা বেসিক সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ইউজ করাটাই জরুরি। তো সেক্ষেত্রে আপনারা এরকম একটা ক্রিম যদি থাকে, বেসিক একটা ক্রিম যেটা আপনি সকালেও ইউজ করছেন, রাতে ইউজ করছেন, আমার মনে হয় আপনি একটা সাপোর্ট পেয়ে যাবেন। মানে আপনার আসলে ক্লিনিংটা ইম্পর্টেন্ট। ক্লিনিংটা যদি ঠিক থাকে আর স্কিন যদি হেলদি থাকে, তাহলে পাশাপাশি আপনি যেকোনো একটা ভালো ক্রিম যা আপনাকে স্যুট করে সেটাই বেছে নিতে পারেন। সেক্ষেত্রে এই ক্রিমগুলোও বেছে নিতে পারেন। একটা বেসিক সাপোর্ট হয়েই যায়। কিন্তু যদি স্কিনে কোনো প্রবলেম থাকে, ড্যামেজ থাকে, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আর এছাড়াও আমাদের মার্কেট ভরা অনেক, অনেক, অনেক হাই কোয়ালিটিতে হাই রেটেড ক্রিম আছে। যার যেটা ভালো লাগার ব্যাপার আছে সে সেটা নেবেন। তবে এগুলোর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা অনেক উন্নতি না করুক, কোনো ক্ষতি করবে না। অনেক দামি, দামি ক্রিম যেটা অনায়াসে করে ফেলে। আপনি সপ্তাহখানেক ১৫ দিন ২০ দিন খুব ভালো কাস্ট পাচ্ছেন। যখনই একটু ছেড়ে দিচ্ছেন আপনার মুখের এত বাজে অবস্থা করে দিচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো কে করছে, কেন করছে, কোন ক্রিম করছে এগুলো তো আসলে ভুক্তভোগীরাই জানেন। কিন্তু এই ক্রিমগুলো আপনাকে রাতারাতি ফর্সা না করে দিক, আপনার মুখটাকে একেবারে গ্লাস স্কিন, বেবি স্কিন না করে দিক, আপনার এমন কোনো ক্ষতি করবে না যার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, যদি আপনি অরিজিনালটা কিনে থাকেন। তো এই হচ্ছে গিয়ে আমার এক্সপেরিয়েন্স। এই ২ টা ক্রিম ইউজ করে আমার কম্পেয়ার যা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।